এই দেখুন বন্ধুরা, আজকে আমি খালি কড়াইতে এই যে জিরে মরিচটা ভেজে নিচ্ছি। আজকে আমি কী বানাবো আপনারা বুঝতে পারছেন, আপনারা দেখতে থাকুন আমি কী বানাই। এই মশলাটা ভেজে নিচ্ছি, মশলাটা ভেজে তাই দেখা। এই দেখুন, এই যে তেলটা দিয়ে দিলাম, এখন দেখতে থাকুন কী বানাই আমি আজকে। তেলটা গরম হয়ে যাক, গরম হয়ে গেলে এই মশলাটা দিয়ে দেবো, জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা তেলের উপরে দিয়ে দিচ্ছি, তেলের উপরে দিয়ে দিলাম। এবার এই যে পেঁয়াজ, তেলের উপর দিয়ে দিলাম। এই যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা পরে দেবো, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, একটা ভাজা ভাজা হলে এখন দিয়ে দেবো, পেঁয়াজটা বেশি ভাজবো না, এখন দিয়ে দেবো এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই, কষিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিই। এখন দিয়ে দেবো এই যে মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে দিলাম। আজকে সিম্পলভাবে বানাচ্ছি, একটা মশলা কষিয়ে বানাই, একটা সিম্পলভাবে বানাচ্ছি। এই যে শুকনো মশলাটা করে রেখেছি, এটা পরে দেবো লাস্টে, গুঁড়ো করে লাস্টে দেবো শুকনো মশলা। মাংসটা ভেজে নেই ভালো করে, তেলের ওপর দিয়ে ভেজে নিই। এখন এর উপরে দিয়ে দেবো হলদি, লবণটা পরে দেবো, যাতে জল বেরোবে। হলদি আর লঙ্কার গুঁড়ো, আর এই যে একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু ভাজা ভাজা করি, ভেজে এই দেখুন এই ভাজা ভাজা হয়েছে হালকা। এখন এই আলু আর এই টমেটোর আর এই কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আলু, টমেটোর আর কাঁচা লঙ্কা। এখন এইগুলো দিয়ে আরেকটু কষে তারপরে এই ভাজা মশলাটা পিষিয়ে দেবো, এর মধ্যে দিয়ে জল দেবো, একটু কষি। এবার একটু ঢেকে দেই, হালকা করে ঢেকে দেই, একটু সিদ্ধ হয়ে যাবে আলুটা নেবে। এই দেখুন থালাটা আলাদা করে দেখি কতটা হয়েছে। এই দেখুন এই যে ভাজা ভাজা হয়ে গেছে,
এখন এর মধ্যে লবণটা দিয়ে দেবো। আগে তো লবণ দিইনি, লবণটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম। আর এই যে মশলাটা ভেজে রেখেছিলাম, এই যে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিই। সবটার জন্য অল্প একটু মেরে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম, জিরে, মরিচ আর লং, এলাইচি ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন এবার দিয়ে এবার জলটা দিয়ে দেবো বেশি করে। একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো মাংসটা ভেজে ভেজে বানাচ্ছি, একটু বেশি মশলা দিয়ে হালকা মশলা দিয়েই বানাচ্ছি। এখন এই জলটা দিয়ে দিচ্ছি, মশলার জলটা দিয়ে দিলাম। আর অল্প আর একটুখানি জল দিই, একটুখানি দিয়ে দিই মাছটা, জল দিয়ে দিলাম। এই এখন একটু মাংসের কালারটা দেখুন কেমন হয়েছে। ভাজা মশলার মাংস, তো ভাজা মশলায় মাংসের কালার এরকমই হয়। তো মাংসের কালারটা হয়েছে কত সুন্দর দেখুন। এখন আর একটুখানি ঢেকে দিই, ঢেকে দিয়ে তারপরে পরে দেখাচ্ছি। এই দেখুন কেমন হয়েছে তরকারিটা। এখন দেখি মাংসটা, এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আলুটা দেখি সিদ্ধ হয়েছে কিনা। ওই আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে কাঁচা লঙ্কা দিয়ে আর ভাজা মশলা দিয়ে, জিরে, মরিচ, ভাজা মশলা দিয়ে তরকারিটা বানিয়েছি। সিম্পলভাবে মাংসটা বানিয়েছি। এই যে দেখুন কেমন হয়েছে। এখন মাংসটা লাগিয়ে দিই, বন্ধ করে দিই গ্যাসটা, হয়ে গিয়েছে। তারপর দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা আর ভাজা মশলা দিয়ে এই মাংসটা বানিয়েছি। কেমন হয়েছে আপনারা দেখুন। এই যে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই দেখুন কেমন হয়েছে মাংসটা।